নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অমৃতকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পাঠ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে। প্রথমেই বলি, আমাদের সকলের জীবনে ভালো খারাপ দুই রকম সময়ই আসে। আমরা যখন ভালো সময়ের মধ্য দিয়ে আমাদের সময় কাটাই, তখন আমাদের মন আনন্দে ভরে যায়, খুশিতে ভরে ওঠে। আবার ঠিক তেমনি যখন খারাপ সময়ের মধ্য দিয়ে কাটাই, তখন আমরা দুঃখী হয়ে যাই। অথচ আমাদের জীবনে যাই ঘটুক না কেন, প্রত্যেক মনুষ্যজীবের কর্তব্য ঈশ্বরের শরণাগত হওয়া, তাকে যাতে লাভ হয়, দর্শন হয়, সেই জন্য ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করা, তার ধ্যান জপ সাধনায় মনোনিবেশ করা। ঈশ্বর লাভ ও ঈশ্বর সাধনার অমূল্য পন্থা দেখিয়ে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর নানাভাবে সংসারী মানুষদের ঈশ্বর সাধনার পথ দেখিয়েছেন। আসুন শুনে নিই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা, যা অবশ্যই আমাদের ঈশ্বর সাধনার পথ দেখাবে। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তিয়ে ভুরিদা জনাহা। শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 1883 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে কী লীলা করেছিলেন তার শেষ অংশ। এই পাঠের প্রথম অংশ আমার আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ঠাকুর ছোট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন, সর্বদাই ভাবে পূর্ণ। ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন, অঙ্গে পুলক হইতেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন? দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি, সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা, তখন 10 হাত নাই, অত অস্ত্র শস্ত্র নাই। তারপর গোপাল মূর্তি দর্শন, কোনো ঐশ্বর্য নাই, কেবল কচি ছেলের মূর্তি। এরও পারে আছে কেবল জ্যোতি দর্শন। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়, যতক্ষণ জীব জগৎ আমি তুমি এইসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয়, তখন চুপ হয়ে যায়। এই বলিয়া ঠাকুর বলিলেন, ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই? প্রথমটা খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দধিমুন্ডি পড়ল, তখন কেবল সুপসাপ শব্দ বই, আর কোনো শব্দ নাই। তারপরই নিদ্রা সমাধি, তখন হইচই আদৌ নাই। ঠাকুর মাস্টার ও প্রাণকৃষ্ণের প্রতি। অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয়, কিন্তু নিচের জিনিস লয়ে থাকে, যেমন ঘরবাড়ি, টাকা, মান, ইন্দ্রিয় সুখ। মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এইসব দেখা যায়। উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধুধু করছে, তখন বাড়ি ঘোড়া গাড়ি এসব আর ভালো লাগে না।
এসব পিঁপড়ের মতো দেখায়। এই বলিয়া ঠাকুর বলিলেন, ব্রহ্মজ্ঞান হলে কি হয়? ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি, কামিনী কাঞ্চনী উৎসাহ সব চলে যায়, সব শান্তি হয়ে যায়। যেমন কাঠ পোড়বার সময় অনেক পরপর শব্দ আর আগুনের ঝাঁঝ, সব শেষ হয়ে গেলে ছাই পড়ল, তখন আর শব্দ থাকে না। তেমনি আসক্তি গেলেই উৎসাহ যায়, শেষে শান্তি। ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি। এই বলিয়া ঠাকুর বলিলেন, শান্তি 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 প্রশান্তি। গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হয়, স্নান করলে আরও শান্তি। তবে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে আছে, তাকে বাদ দিলে কিছুই থাকে না। যেমন একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, কিন্তু এককে মুছে ফেললে শূন্যের আর কোনো দাম থাকে না। প্রাণকৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর কি এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন? ঠাকুর বলিতেছেন, ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেহ কেহ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি লয়ে থাকে। যেমন বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নারদাদি, তারা লোকশিক্ষার জন্য ভক্তির আমি লয়ে থাকেন। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। যেমন সুতার ভিতর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নামমাত্র, যেমন পোড়া দড়ি, তাতে দড়ির আকার থাকে মাত্র, কিন্তু ফু দিলে উড়ে যায়। তেমনি মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই। তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। এই বলিয়া ঠাকুর সেই দেব দুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন, আয় মন বেড়াতে যাবি, কালীকল্প তরু মূলে রে, চারি ফল কুড়ায়ে পাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তিরে সঙ্গে লবি, বিবেক নামে তার ব্যাটারে, তত্ত্বকথা তাই শুধাবি। ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন। প্রাণকৃষ্ণাদি ভক্তগণও সঙ্গে সঙ্গে আসিয়াছেন। হাজরা মহাশয় বারান্দায় বসিয়া আছেন। ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়। যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। এই শুনিয়া সকল ভক্তগণ হাসিতে লাগিলেন। বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন। ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন। ঠাকুর বলিতেছেন, অহংকারের মূর্তি। বেলা 9:30 হইয়াছে। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবেন। একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন, নিত্যানন্দের জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে, 6 মানোয়ারি গোরা, তারা দেয় সদা পাড়া, বুক পিঠে তার ঢাল খাড়া ঘেরা, তার সদর দুয়ার আলগা করে রত্নমাণিক বিলাচ্ছে। ঠাকুর গান শুনিতেছেন। এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্যে আসিয়া প্রণাম করিলেন। তিনি অফিসের বেশ পরিয়া আছেন, চাপকান, ঘড়ি, ঘড়ির চেন। কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান। অতি প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব। কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল। প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাহিতেছেন, সখী সেবন কত দূর, যথা আমার শ্যাম সুন্দর আর চলিতেছে নারী। শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ।
চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান, কেবল চোখের দুই কণা দিয়া আনন্দ অশ্রু পড়িতেছে। কেদার ভূমিষ্ঠ, ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহম হরিহর বিধিবেদ্যং যোগীভীর ধ্যানগমম জনন মরণ ভীতি ভ্রংশী সচ্চিৎ স্বরূপম সকল ভুবন বীজং ব্রহ্মণ্য চৈতন্য মিরে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন। কেদার নিজ বাটি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন। পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। এইরূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় 2 প্রহর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন। আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মারোয়ারি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন। মারোয়ারি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। মাস্টার, রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন। মারোয়ারি ভক্ত: অভ্যাসযোগের উপায় কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ: 2 রকম উপায় আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। সৎ অসৎ বিচার, একমাত্র সৎ বা নিত্যবস্তু ঈশ্বর, আর সমস্ত অসৎ বা অনিত্য। বাজিকরি সত্য, ভেলকি মিথ্যা, এইটি বিচার। বিবেক আর বৈরাগ্য, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি। এটি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মন থেকে ত্যাগ করতে হয়, তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরেও ত্যাগও করতে হয়। কলকাতার লোকদের বলবার জো নাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। অভ্যাসযোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়, গীতায় একথা আছে। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে 4খানা করে কাটলেও আর বাহির করে না। মারোয়ারি ভক্ত: মহারাজ, 2 পথ বললেন, আর এক পথ কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ: অনুরাগের বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে। এই বলিয়া ঠাকুর বলিলেন, ডাকো দেখি মন, ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। মারোয়ারি ভক্ত: মহারাজ, সাকার পূজার মানে কি? আর নিরাকার নির্গুণ, এর মানেই বা কি? শ্রীরামকৃষ্ণ: যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। সাকার রূপ কীরকম জানো? যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা সে আদ্যা শক্তিরই খেলা। পাণ্ডিত্যে কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়, নানা বিষয় জানবার দরকার নাই। যিনি আচার্য তারই 5টা জানা দরকার। অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চাই, আপনাকে বধ করবার জন্য একটি সূঁচ বা নরুন হলেই হয়। এই বলিয়া ঠাকুর আবারও বলিলেন, আমি কে? এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস, না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয়, নেতি নেতি। আত্মা ধরবার ছোঁবার জো নাই,
তিনি নির্গুণ নিরুপাধি, কিন্তু ভক্তিমতে তিনি সগুণ, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময়। মারোয়ারি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন, ঘরে প্রদীপ জ্বালা হইল। শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখনও পোস্তার উপর বা পঞ্চবাটি মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে। ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। সকলেই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু। জয়তু শ্রীরাম ও কৃষ্ণ। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে ঠাকুর, মা ও স্বামীজির আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন। ধন্যবাদ।